নমস্কার বন্ধুরা, আমি সায়ন্তনী। যখনই ইচ্ছার বিরুদ্ধে কোনো নিউজ প্রচার হয় তখনই মিডিয়ার দোষ দেওয়া হয় যে মিডিয়া গুজব ছড়াচ্ছে। বলে না, যত দোষ নন্দ ঘোষ। এক্ষেত্রেও তাই। অথচ আমরা যদি ভাবি যে যে কোনো ঘটনা যা পরবর্তীকালে আমাদের সামনে এসেছে প্রত্যেকটাই আমরা মিডিয়া মাধ্যমেই কিন্তু জানতে পেরেছি। তা সত্ত্বেও মিডিয়াই গুজব ছড়ায়, এমনটাই কিন্তু মিডিয়ার উপর একটা দোষারোপ থেকেই যায়। কোভিড-19 সময় নিশ্চয়ই আমরা কোনোদিনই সেটাকে ভুলবো না। কোভিড-19 এই ভাইরাস, তার সম্পর্কে প্রথম কিন্তু আমরা মিডিয়া মাধ্যমেই জেনেছিলাম। তখনও বলা হয়েছিল যে মিডিয়া গুজব ছড়াচ্ছে, কিন্তু তার পরিণতি কী হয়েছিল আমরা কিন্তু তারপরে 2 বছর খুব ভালোভাবে বুঝেছি। অনেকেই আমরা আপনজনকে হারিয়েছি এবং তার প্রকোপে কি পরিস্থিতি হয়েছিল, আর্থিক বলুন, মানসিক বলুন, কর্মস্থলে বলুন, সর্বত্র বলুন, আমরা কিন্তু কোনো দিন হয়তো সেটা ভুলতে পারবো না। আবারও এমন একটা ভাইরাস চীন দেশে দেখা গেল, HMPV নামে, যার আক্রমণে, যে ভাইরাসের আক্রমণে কিন্তু এখন জানা যাচ্ছে যে চীন দেশের হাসপাতালে হাজার হাজার মানুষ ভর্তি রয়েছে। যদিও এই নিউজটা কিন্তু মিডিয়াই প্রথম প্রচার করলো, অথচ আমাদের রাজনৈতিক দল বলুন, সরকার বলুন, চীন দেশের সরকার বলুন, প্রত্যেকেই বলছে যে না, এটা সামান্য একটা সর্দি কাশির মতো উপশম, ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই। আচ্ছা বন্ধুরা, ভয় পাওয়ার মতো যদি কিচ্ছু নাই থাকবে, সামান্য সর্দি কাশিতে কি হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়? এতক্ষণে নিশ্চয়ই আপনারা জেনে গেছেন নিউজ মাধ্যমে যে HMPV যে ভাইরাসটা চীন দেশে এখন ছড়িয়ে গেছে, আমাদের দেশেও কিন্তু এই ভাইরাসের সংক্রামক পাওয়া গেছে। বেঙ্গালুরুতে 8 মাসের একটি শিশুর মধ্যে, শরীরের মধ্যে এই সংক্রামক কিন্তু পাওয়া গেছে এবং পরীক্ষা নিরীক্ষার পরই কিন্তু প্রমাণিত হয়েছে যে শিশুর মধ্যে এই সংক্রামক আছে। তাহলে বুঝতে পারছেন ভয়টা কোথায়। ঠিক এভাবেই স্টেপ বাই স্টেপ কিন্তু করোনার সময় আমরা দেখেছি চীন দেশ থেকে কিভাবে করোনা বয়ে বয়ে আমাদের ভারত থেকে শুরু করে সারা পৃথিবী ছড়িয়ে গেছিল। তাহলে এই সংক্রামক কতটা ভয়ঙ্কর হতে চলেছে বা কতটা নর্মাল, সেটা তো অবশ্যই মানুষের মধ্যে প্রকাশ করাটা প্রয়োজন। কারণ যখন একটা ভাইরাস আসছে সেই সম্পর্কে যদি মানুষ ওয়াকিবহল না থাকে, তাহলে সতর্কটা কি নিয়ে হবে, বিপদটা কি থেকে হতে পারে, কিভাবে সারতে পারে, কি করলে না হতে পারে, এই 3টে বিষয় যদি আমরা ক্লিয়ারলি না জানি, তাহলে সতর্কটা কিভাবে হবে? শুধু শুধু সতর্ক হন, মিডিয়া গুজব ছড়াচ্ছে, এই দুটো সেন্টেন্সে কি মানুষ সব বুঝে যাবে? করোনার সময় কি আমরা জানতাম আমাদের কি কি প্রয়োজন হতে পারে? আমরা কি জেনেছিলাম যে লকডাউনের মতো বিষয়টা আসতে পারে? আমরা কি ভেবেছিলাম যে কত মানুষকে চাকরি হারাতে হতে পারে? না জানি আগামী দিনে ঠাকুর না করুক, আমরা কেউই চাই না যে এরকম পরিস্থিতি আবার হোক। সেই কারণেই প্রথম থেকে যদি একটু চিন্তা ভাবনা করে এই বিষয়টা নিয়ে নাড়াচাড়া করা হয়, তাহলে হয়তো আমরা অনেক বড় জিনিসকে আটকাতে পারি। প্রথমেই যদি সব কিছুকে গা এলিয়ে দিয়ে ছেড়ে দিই, তাহলে তো আকারটা বড় আকারেই হবে। আর কেই বা বলতে পারে, যেমন করোনার ভাইরাসের ক্ষেত্রে চীন দেশ তাতে যে কিছু করেছিল সেটা আমরা প্রমাণ পেয়েছি, আর এই ভাইরাসটাতেও যে করছে না, তার কি গ্যারান্টি আছে? অথচ ডাক্তার বলুন, যাদের যারা সমাজের সেবার দায়িত্বে আছেন, তারা পর্যন্ত এটাকে উড়িয়ে দিচ্ছেন, বলছেন এটা কিছুই না। তা কিছু না হলে হাসপাতালগুলো ভর্তি কেন বলুন? নাকি অপেক্ষা করছেন যে এটাকে কোনোভাবে ব্যবহার করে একটা টাইমের পরে টিভিতে নিউজে দেখানো হবে হঠাৎ করে বেড়ে যাচ্ছে, হঠাৎ করে লকডাউন, হঠাৎ করে যাতায়াত ব্যবস্থা বন্ধ, হঠাৎ করে টিভিতে দেখানো হচ্ছে স্ক্রিনে যে কি পরিমাণে বেড়েছে, কি পরিমাণে নেমেছে, এবং অঙ্ক কষে বোঝানো হচ্ছে সাধারণ মানুষকে। দেখুন, যাদের প্রচুর আছে তারা হয়তো কোথাও না কোথাও ঘরে থেকে নিজেদের জায়গাটা তৈরি করে নেবে, একটা সময় পরে তারাই হয়তো থেকে যাবে, কারণ জোর যার মুল্লুক তার। কিন্তু যে যে সাধারণ মানুষকে এই করোনার পিরিয়ডটা পার হতে হয়েছে, অর্থের অভাব বলুন, পরিবারকে হারিয়ে বলুন, তারা কিন্তু আর দ্বিতীয়বার এই জিনিস ফেস করতে পারবে না। হয়তো অনেক যুদ্ধের পরে আবার অনেকে দাঁড়িয়েছে। তাহলে সেই পজিশনটা যাতে না আসে, অবশ্যই তো এখন ভাবা উচিত। বিশেষত যারা ডাক্তার আছেন, রাজ্য সরকার বলুন, কেন্দ্রীয় সরকার বলুন, প্রত্যেকেই প্রত্যেকেই আমার মনে হয় একটা বৈঠক করে এই বিষয়টা নিয়ে আলোচনা করা খুব প্রয়োজন আছে যে এই ভাইরাসটা
আসলে কি এবং সত্যতা মানুষের মধ্যে প্রচার করা খুব প্রয়োজন আছে, যাতে করে মানুষ সতর্কটা প্রথম থেকেই হয়। কারণ আমার যতদূর ধারণা, করোনা পিরিয়ড যারা যারা নিজে চোখে দেখেছে তারা কেউ জানতে পারলে নিশ্চয়ই এই বিষয়টাকে অবহেলা করবে না, যদি এর মধ্যে বিশেষত্ব কিছু থাকে। সঠিকটা তাহলে আপনারা প্রচার করুন। যদি এটা খুবই নর্মাল একটা বিষয় হয়, সেটাকেও আপনারা পরিষ্কার করে দিন মানুষের সামনে। আপনাদের তো দায়বদ্ধতা আছে সমাজের প্রতি, কিন্তু কোনো মানুষ চলে যাওয়ার পরে তার প্রতি দায়বদ্ধতা দেখিয়ে তো কোনো লাভ নেই। এ ঠিক তেমন যে বেঁচে থাকতে আমি কিছু করলাম না, মরে যাওয়ার পরে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা চোখের জল ফেলার মতো হয়ে যাচ্ছে। প্রয়োজনে এখনই চীন দেশের সঙ্গে যোগাযোগ সূত্রটা বন্ধ করে দেওয়া হোক। তারা তো বায়োলজিক্যালভাবে আমাদেরকে ক্ষতি করার চেষ্টাই করে আসছে। তারা যে এই HMPVর মধ্যে, এই ভাইরাসের মধ্যে অন্য কিছু করছে না, কেউ বলতে পারে? যে কোনো জিনিস প্রথম অবস্থায় একটু অন্য চোখে দেখে যদি সেটা স্বাভাবিক হয়, তাহলে সেটাকে তারপরে নর্মাল করা হোক। কিন্তু প্রথমেই এলিয়ে দিয়ে, বিষয়টাকে ছেড়ে দিয়ে, তারপরে একটা হঠাৎ করে লকডাউন, হঠাৎ করে মানুষের মৃত্যুর মিছিল, কম তো কিছু দেখিনি আমরা করোনা সময়টায়। বরং মিডিয়া যখন একটা জিনিস প্রচার করছে, নিশ্চয়ই তার মধ্যে কোনো গুরুত্ব রাখা উচিত। কারণ মিডিয়া তো ভাট বকার জন্য মিডিয়া নয়। আর মিডিয়া কিন্তু প্রমাণ দিয়েছে, করোনার সময় কিন্তু মিডিয়া এই প্রচারটা করেছিল। তারপরেই 2 বছর কি হয়েছে না হয়েছে আমাদের নতুন করে বলার কিচ্ছু নেই। অথবা আমি আজও বুঝতে পারছি না, বা আমরা যারা বোঝার চেষ্টা করছি তারা কেন বুঝতে পারছি না জানি না, যে এই জিনিসটাকে তো ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কেন। চীন দেশের সরকার কি জানিয়েছিল করোনা সম্পর্কে কিছু? এই সেম কথা বলেছিল, এটা কিছুই না, সামান্য সর্দি কাশি, বাচ্চাদের হচ্ছে, বাচ্চাদের সাবধানে রাখুন, যারা প্রেগনেন্ট তাদেরকে সাবধানে রাখুন, রাস্তায় বেরোলে মাস্ক পরতে হবে। যেই কারণে কিন্তু আমাদের এখানে হু হু করে ছড়িয়ে গেছিল। যদি এই ক্ষেত্রেও কিছু সাবধানতা অবলম্বন করতে হয়, তাহলে কেন সেটা নিউজ চ্যানেলে প্রচার করা হচ্ছে না, কিংবা যে কোনো সংবাদ মাধ্যম দ্বারা প্রচার করা হচ্ছে না? মানুষের জীবনের দাম কি নেই? নাকি বারবার এরকম করে একটা বিষয় আসবে নাকি? এগুলো রাজনীতির একটা অংশ। বন্ধুরা, আপনারা কি বলেন? তবে আমার যতটুকু মনে হয়, চীন দেশ কোনোদিনই আমাদের মিত্রতার জায়গা পেতে পারে না। সেই দিক থেকে বিচার করে অবশ্যই আমাদের সরকারের উচিত এই ভাইরাসটাকে নিয়ে চিন্তা ভাবনা করার। বিজ্ঞানী বলুন, ডাক্তার বলুন, যারাই বলছেন এটা খুব একটা সামান্য ব্যাপার, তারা পরীক্ষা নিরীক্ষা করে কথাটা প্রচার করুন। তাতে করে আমরা সতর্ক থাকব। বরং একটা জিনিস না জেনে ধোঁয়াশার মধ্যে থাকলে কিন্তু সতর্ক হওয়া যায় না। আপনার পেছনে আপনার শত্রু আছে না মিত্র আছে, এটা যদি আপনি না জানতে পারেন, তাহলে আপনি কি করে সতর্ক হবেন বলুন তো? প্রশ্নটা সরকারের কাছে। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের কাছে মনে হয় সঠিক, তাহলে অবশ্যই করে আপনাদের মূল্যবান মতামত দেবেন। আপনাদের মতামত কিন্তু অনেক কিছু করতে পারে। ভালো থাকবেন সকলে। নমস্কার।